আস্তে বিক্রম, হ্যাঁ বসো, সাবধানে। তা এখন কেমন ফিল করছো? আগের থেকে ভালো। ভালো তো হতেই হবে, কাল বাড়িতে একটা অনুষ্ঠান আছে না? কাল? বারে বিয়ের আগে আশীর্বাদ করতে হবে না? আমাদের একটা মাত্র মেয়ের বিয়ে বলে কথা, এই বিয়েটা না 7 দিন ধরে চলবে জানো। কাল তোমার আশীর্বাদ মানে আমরা তোমাদের দুজনকে আশীর্বাদ করব, এই জন্য লোকজন সবকিছু বলা হয়ে গেছে। আচ্ছা, আমি কিন্তু এ ব্যাপারে কিছুই জানি না। আসলে জেঠুন চায় আমাদের বিয়েটা খুব ভালো করে হোক, তাই একটু বড় করেই সেলিব্রেট করছে। আর কথা ছিল যে বিয়ের দিনই আশীর্বাদ হবে, কিন্তু জেঠুন বলল আশীর্বাদটা আগেই হবে। কেন বিক্রম, তুমি হ্যাপি নও? আমার কিন্তু খুব আনন্দ লাগছে। ভাবো তো, 1 সপ্তাহ ধরে আমাদের বিয়ের অনুষ্ঠান চলবে। বিক্রম, তোমার কি হয়েছে বলো তো বাবা? সব সময় এত আনমনা হয়ে তুমি কি ভাবো? দেখো, তুমি যে খুব ভালো ছেলে সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু কাল যার আশীর্বাদ সে যদি এরকম অন্যমনস্ক হয়ে থাকে, তাহলে মেয়ের বাবা মা হিসেবে আমাদের তো একটু অস্বস্তি হয়। না মণিমা, আমি কিন্তু অন্যমনস্ক নই। না না, আসলে একটু টায়ার্ড হয়ে আছে, জ্বরটাও খুব ছিল না। হ্যাঁ জেঠুন, তুমি ঠিকই বলেছো, ও সত্যি খুব উইক হয়ে গেছে। আচ্ছা মণিমা, আমি তোমাকে স্যুপ বানাতে বলছিলাম না? ও তো স্যুপ খেতে চেয়েছিল। এই দেখো, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। এই 7 কাজ করতে গিয়ে না সত্যি, একে ফোন করে ইনভাইট করো, ওকে ফোন করে ইনভাইট করো, কি যে করি। আমি এক্ষুনি করে দিচ্ছি তো। ঠিক আছে, এত ব্যস্ত হতে হবে না, পরে একসময় করে দিলেই হবে। সে কি বাবা, তুমি মুখ ফুটে স্যুপ খেতে চেয়েছো একটু, সেটা হবে না তা কখনো হয়? মণিমা বলছি, তুমি একটু তাড়াতাড়ি স্যুপটা বানিয়ে আনো না। আমি তোকে সকাল থেকে জিজ্ঞেস করছি কি খাবে, কিছু বলছিলই না। তারপর আমার জোর করায় বললো স্যুপ খাবো। আমি এক্ষুনি যাচ্ছি। কাকিমা, কি তরকারিগুলো কাটা হয়ে গেছে? হ্যাঁ, তরকারি কাটা হয়ে গেছে, আর স্যুপটাও হয়ে গেছে। আপনি স্যুপটা অলরেডি বানিয়ে ফেলেছেন? হ্যাঁ, আমি রান্নাঘরেই তো ছিলাম। তুমি জানলে কি করে মেঘলা ও স্যুপ খেতে চেয়েছে? না, ওই তুমি কাকিমাকে বলছিলে না, তখনই শুনতে পেয়েছি। ব্যাস, তখনই তুমি ওয়েট না করে স্যুপটা বানিয়ে ফেললে। আমি কি তোমাকে স্যুপ বানাতে বলেছিলাম? বলিনি তো, আমি মণিমাকে স্যুপটা বানাতে বলেছি। না না টুয়া, আমি স্যুপটা খারাপ বানাই না, তুমি খেয়ে দেখো, আনবো তোমার জন্য। থ্যাঙ্কস, তার কোনো দরকার নেই। স্যুপটা এনেছেন যখন, হাতে ধরে রাখলে হবে? দাও দাও। থ্যাংক ইউ। বাহ, বেশ ভালো বানিয়েছেন তো। স্যুপটা মুখে দেওয়া মাত্রই কেমন মুখের বিস্বাদটা কেটে গেল। আচ্ছা, আপনি একটু ঝাল ঝাল করে কিছু একটা বানিয়ে খাওয়াতে পারবেন আমাকে? ও আমাদের বাড়িতে রান্না করে না বিক্রম, আমাকে রান্নার কাজে হেল্প করে। রান্নাটা আমিই করি, কারণ আমার রান্না ছাড়া তোমার স্যার আবার খেতে পারেন না। আমি তো তোমাকে রান্না করতে বারণ করিনি মণিমা। আমি শুধু মেঘলাকে জিজ্ঞেস করছিলাম যে ও ঝাল ঝাল করে কিছু একটা বানিয়ে আমাকে একটু খাওয়াতে পারবে কিনা। কই,
তুমি তো কখনো জানতে চাওনি আমি পারি কি পারি না। আচ্ছা টুয়া, তুমি রান্না করতে পারো? কখনো রান্নাঘরে ঢুকে দেখেছো? বিক্রম, তুমি কিন্তু আবার আমাকে ইনসাল্ট করছো। ইনসাল্ট করছি না টুয়া, যেটা সত্যি সেটাই বলেছি। আফটার অল তোমার তো আবার রান্না বান্না করার কোনো অভ্যেস নেই। প্রয়োজন হলে আমি সবকিছুই পারি। তো যাক যাক, তুমি এখনো দাঁড়িয়ে কেন মেঘলা? তোমার শুদ্ধ তো হয়ে গেছে, আর তো কোনো দরকার নেই। না, দরকার নেই। আপনি ঝাল ঝাল করে কিছু বানাতে পারবেন না? তোমার যা দরকার তুমি আমাকে বলো, ওকে কেন বলছো? অনিমা, তুমি তো আমার গুরুজন, কথায় কথায় তোমাকে এভাবে অর্ডার দিতে আমার সত্যি ভালো লাগে না। এর মধ্যে খারাপ ভালোর তো কিছু নেই। ছেলে আবদার করে মার কাছে খেতে চাইবে, এতে খারাপের কি আছে? বেশ, তো তোমার ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে তো আমি তোমাকে বানিয়ে দেবো। খুশি? আচ্ছা মণিমা, তুমি সবাইকে ইনভাইট করেছো তো? শেষকালে দেখবে কাছের মানুষজনকে ইনভাইট করতে ভুলে গেছো। কেন রে? আমি তো লিস্ট ধরে ধরে সবাইকে ইনভাইট করেছি। মেঘলাকে ইনভাইট করেছো? মেঘলাকে? আরে ও তো রোজ আসে এখানে। দেখবে বেছে বেছে সেই দিনটাই অ্যাবসেন্ট করল, তাই বলছি আগে থেকেই ওকে বলে রাখো। ঠিকই তো, টুয়া কিছু ভুল বলেনি। তা এ কোথায় গেল? মেঘলা, মেঘলা, হ্যাঁ কাকু। তুমি জানো তো কাল আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান? হ্যাঁ, কাল ওদের আশীর্বাদ। শুধু জানলেই তো হবে না, কাল সকাল থেকে কিন্তু এখানেই থাকতে হবে। আমি তো রোজই আসি কাকিমা। হ্যাঁ, রোজই আসো ঠিকই, তবুও যদি কাল হঠাৎ অ্যাবসেন্ট হয়ে যাও আর কি, তাই বলছি। কাল তো এদের আশীর্বাদ। আমি কাছে দূরে সবাইকে বলতে চাই, তাই সবাই আসো, তাই তোমাকেও বলছি কাল এসো কিন্তু, কেমন? উইদাউট ফেল। আসবো, আমি আসবো, যেখানে টুয়া নিজে আমাকে ইনভাইট করছে। আপনারা সবাই আমাকে বলছেন, আমি কি না এসে পারি? আমি ওদের আশীর্বাদ অ্যাটেন্ড করব। আপনার স্যুপটা। শরীর খারাপ বলেই বুঝি আজকে আপনার এই আতিথেয়তা? আতিথেয়তা? কি যে বলেন, আমি আপনাকে আতিথেয়তা দেখাবার কে? আপনি ঘরের লোক, আপনি আমার মালিক। আতিথেয়তা দেখানোর ধৃষ্টতা আমার নেই। আচ্ছা, এই সমস্ত কথা বলে শুধু শুধু কেন আমাকে বিব্রত করেন বলুন তো? আর তো মাত্র কয়েকটা দিন, কাল থেকে তো আপনাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়েই যাচ্ছে। তারপর? তারপর? তারপর আবার কি? আপনি নতুন সংসার, স্ত্রী, এই সমস্ত কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। আমিও আমার নিজের পুরনো জীবনে ফিরে যাব। ও, তার মানে আমি আপনাকে কাজে ফিরে আসতে রিকোয়েস্ট করেছিলাম বলে আপনি আমার উপর দয়া করে কাজে ফিরে এসেছিলেন, তাই তো? এটা আপনি কি বলছেন? আমি দয়া করার কে? তবে আপনি আমায় ওইভাবে আসতে বলেছিলেন বলেই আমি এসেছি।
এতে কোনো সন্দেহ নেই। আপনি আমায় রিকোয়েস্ট করেছিলেন বলেই আমি না এসে থাকতে পারিনি। বেশ, তাহলে কাল থেকে আপনাকে আর কাজে আসতে হবে না। তাই যদি বলেন তাই হবে। তার মানে আপনার কিছু যায় আসে না, তাই তো? তাকিয়ে দেখছেন কি? যায় আসে না যায় আসে না? যায় আসে কি না সেটা তো আপনার জানার কথা নয়, সেটা তো আমার জানার কথা। তার মানে যায় আসে না? আপনি বললে আমার যায় আসে। নদী